বৃষ্টি হচ্ছে, অনেক কষ্ট করে কাপড়গুলো ধুয়ে শুকিয়েছি, মানে শুকাবে শুকাবে করছে, এক শুকনো শুকনো একটা ভাব চলে আসছে। এই মুহূর্তে কাপড়গুলো উঠাইতে হলে একটা কেমন লাগে না, মানে পুরোপুরি না শুকিয়ে কাপড়গুলো উঠাইলে একটা কেমন একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো বৃষ্টি হচ্ছে, রোদ সুন্দরই ছিল, সকালবেলা এত সুন্দর কাজ করে স্নান করেছি, তাড়াহুড়া করে মেয়েকে স্কুল থেকে আনতে গেছি, তখন এত কষ্ট লাগছিল, মানে অনেক টায়ার্ড, অনেক গরম লাগছিল। তারপর কাপড়গুলো ধোয়ার পর এত কষ্ট করে শুকায়, এত কষ্ট করে ধোয়ার পর শুকাবে শুকাবে করছে, এই তখন বৃষ্টিটা হঠাৎ চলে আসছে। কেমন লাগে। তো আমার এই গাছগুলো না অনেক ভালো লাগে, মানে গাছ যে কীরকম, যারা গাছ লাগায়, যাদের বাসায় এরকম গাছ আছে, এরাই বুঝতে পারবে। একটা খাওয়া যাবে না কিন্তু হবে, এই যে গাছের পাতাটা আমরা কিন্তু খাই, এই পাতাটা আমরা রান্না করে খাই, অনেক হয় আমার গ্রামের বাড়িতে। তো এইখানে আমি তো গ্রাম থেকে এই মাটিটা নিয়ে এসেছি, আমাদের একদম গ্রামের বাড়ি থেকে, তো সেই জন্য না এইটা উঠেছে। এইটাও কিন্তু যে ডিমা শাক বলে না, এই যে তিতা, রান্না করলে তিতা লাগে, পহেলা বৈশাখে সাধারণত খুব ঘটা করে খাওয়া হয় এই শাকটা। এটা হেলেঞ্চা শাক আছে, তারপরে যে কলমি শাক কিছু তুলেছি, পুঁই শাকটা এরকম এত সুন্দর হয়েছে। তো বাড়ি থেকে গতকালকে দুপুর 3টা-4টার দিকে মায়ের সাথে কথা হয়েছে, মা সম্পূর্ণ সুস্থ। তারপরে হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসলো, আসার কিছুক্ষণ পরে আবার সন্ধ্যার রাত্রে কল আসছে, বাবা ফোন করে বলছে যে মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, প্রচুর পেটে ব্যথা, বমি করছে। তো আমাদের বাড়ির কাছে একটা হসপিটাল আছে, সেখানে মাকে নেওয়া হয়েছে। তো সেখান থেকে বললো গ্যাসের একটা প্রবলেম আছে মায়ের, তারপর ইঞ্জেকশন দিয়ে দিল, আর মায়ের একটু পেট ফাঁপা একটা ভাব আসছিল, তো সেটার জন্য ওষুধ দেওয়া হয়েছে। তো বাসায় হসপিটাল থেকে বাসায় ফেরত পাঠিয়ে দিয়েছে। ফেরত পাঠালেও মার ব্যথাটা তেমন কমেনি, পরে রাতে আরও বেশি ব্যথাটা বেড়ে গেছে, যেটা মা সহ্য করতে পারছিল না। পরে মাকে থানা সদর হসপিটালে ভোর 4টায় নেওয়া হয়েছে, অ্যাডমিট করা হয়েছে। তো মা এখন হাসপাতালে আছে। মায়ের সাথে আমার ছোট বোন আছে, ছোট বোনের হাজব্যান্ড আছে, আমার 2টা ছোট বোনের হাজব্যান্ড আছে, বাবা আছে, আর আমার আরেকটা পিসাতো বোন আছে মায়ের সাথে। তো আমার বোন বলল যে আপাতত আমরা যেন না যাই, মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু যাচ্ছি না। মানে আগামীকালকে, আজকে একটা রিপোর্ট দিবে, আমার একটা টেস্ট দিয়েছে মাকে, আলট্রাসাউন্ড দিয়েছে। আমার ছোট বোন বলল আলট্রাসাউন্ডের রিপোর্টটা আসুক, সেটা জানি, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে মাকে নিয়ে কী করা হবে। তো যদি মাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হয়, হয়তো বা মাকে আমি বলছিলাম ঢাকায় আসার জন্য, যেহেতু আমরা সবাই ঢাকাতেই আছি, বেশিরভাগ আমরা 4 বোন ঢাকাতে আছি। গ্রামে একটা বোন আছে, বা তার ছোট ছোট মেয়ে আছে, তার পক্ষে একা মাকে দেখা সম্ভব হবে না। আবার আরেকজন ছোট বোন আছে কক্সবাজার, সেও একা, সেখানে তো মাকে, তারও ছোট মেয়ে আছে, সেও পারবে না। তো এটা হলো কথা। তো রোদ ছিল, ভালোই লাগছিল, হঠাৎ করে বৃষ্টিটা আসছে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজতে ইচ্ছা করে, বৃষ্টি ভেজার ইচ্ছা অনেক, কিন্তু আসলে সেরকম পরিবেশ নাই। তো মোবাইলে পানি আসছে, একটু আজকে ভাবলাম একটু বৃষ্টিতে দাঁড়াই। তো যদি আমার ভয়েসগুলো শুনে থাকেন, আমার মায়ের জন্য দোয়া করেন। মা এমনিতে একটা অসুস্থ, মার একটা পুরনো অসুখ আছে, মানে এই সিমটমগুলো সেই আগের অসুখটার মতোই লাগছে, হসপিটালাইজ করতে হবে, এটা বোঝা যাচ্ছে। অলরেডি হসপিটাল আছে, কিন্তু থানা সদর হসপিটাল, তো ওখানে চিকিৎসাটা অতটা হবে না, তাই বলে যে মানুষ ওখানে চিকিৎসা নিচ্ছে না তা না, কিন্তু ওনারা যেটা পারে না, ওনারা নিজেরাই রেফার করে, যেন ওরা যেহেতু ময়মনসিংহটা আমাদের এখানে কাছে, ময়মনসিংহটা রেফার করে। এবার ময়মনসিংহে
এখানে আমাদের বাচ্চা কাচ্চা আছে, ওদের স্কুল আছে, সব মিলিয়ে ময়মনসিংহে গিয়ে থাকাটা আমাদের জন্য একটু সমস্যা। সেজন্য আমি বলছিলাম ঢাকায় হয়তো বা আনতে। তো আজকে রিপোর্টটা আসছে, এখন ডাক্তার দেখবে, কিছুক্ষণ পর ডাক্তার হয়তো দেখে রিপোর্টটা বোঝা যাবে কি হয়েছে মায়ের, সেই অনুযায়ী মাকে হয়তো চিকিৎসা করতে হবে। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। দৃষ্টিটা কিন্তু সুন্দর, ভালোই লাগছে। এই যে সামনে একটা গোলাপ গাছ আছে, সেখানে কিন্তু একদম নতুন পাতা আসছে। আবার যে নভেম্বর ডিসেম্বর আসছে একদম ফুল ফোটা শুরু হয়ে যাবে। এত ফুল ফোটে এই গোলাপ গাছে, অনেক ফুল ফোটে।